আমি ফার্স্ট টাইম এত বড় ভিডিও বানালাম তোমাদের জন্য। তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে পুরো দেখবে, একটা লাইক করে দিও, প্লাস হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ঘুম থেকে উঠে ফার্স্টে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে। আর আমাদের মেয়েদের দিনের শুরু হয় রান্নাঘর থেকে, দিনের শেষও হয় রান্নাঘরে। তো এইখানে গরম জল বসিয়ে দিয়েছি আমি আর আমার বরের জন্য, যে আমরা দুজনেই রোজ সকালে গরম জল খাই। শুধু সাদা গরম জল খাই না, গরম জলের সঙ্গে আমি যেটা খাই সেটা হচ্ছে সামান্য পরিমাণ ঘি নিই আর 1 চামচ মধু নিই, তার মধ্যে গরম জল ঢেলে মিক্সড করে নিয়েছি। নিয়ে এটা আমি রোজ সকালে খাই খালি পেটে। এটা আমার ফার্স্ট খাবার থাকবে, কোনোদিনও বাদ যায় না। আর বরমশাই লেবু দিয়ে খায়, তার জন্য বরমশাকে রেডি করে দিয়েছি। এদিকে জল খাওয়ার পরে চলে এসেছি বিছানা গুছাতে। মশারিটা ভালো করে তুলে নিয়ে বিছানাটা চাদর ঠিক করে টান করে গুছিয়ে নিয়েছি। আর বিছানা যদি একটু টান বা পরিষ্কার না থাকে না, ঘরটা সৌন্দর্য আসে না। তারপরে এখানে এক এক করে কাঁথা গুছিয়ে নিলাম, তারপরে বালিশ রেখে দিলাম। আর এর মধ্যে লাইন চলে গেছিলো, যার জন্যে মাঝখানে অন্ধকার হয়ে গেছে। তারপর কালকে কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো রাত্রে আর গোছাতে পারিনি, যার জন্য এখন গুছিয়ে নিচ্ছি। বাড়িতে 2 জন অতিথি আসবে, যার জন্য ভাবলাম একটু ঘরটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার ছিল, তার মধ্যে একটু ভাবলাম একটু অগোছলা হয়ে আছে জামা কাপড়গুলোর জন্য, তো এগুলোও গুছিয়ে নিই। যার জন্য এক এক করে সব জামা কাপড়ও গুছিয়ে নিলাম। আর এদিকে আমি রান্না বসিয়ে দেবো। ভাতটা আমি অলরেডি বসিয়েও দিয়েছি এর মধ্যে, কারণ ভাতটা হতে একটু সময় লাগে আমাদের। হিটারে বসে হয় তো, হিটারে একটু সময় লাগে, গ্যাসের থেকেও অনেকটা একটু সময় লাগে। যার জন্য আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে এদিকে কাজ করতে এসেছি, ঘর গোছাতে বা জামা কাপড় গোছাতে এসেছি। জামা কাপড় গোছানো হয়ে গেল আমার এইখানে। জামা কাপড় গোছানোর পরে চলে এসেছি আমি এই দোকান সদাই নিয়ে। কালকে রাত্রে বড়মশাই দোকান সদাইগুলো এনেছিল, কালকে রাত্রে এগুলোকে আর একটা পাত্রে ওঠায়নি। তো যাই হোক, এখানে আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে। এই পটটাতে আমি আমার এই দোকান সদাইয়ের জিনিসগুলো রাখি, খোলামেলাও থাকে আর একটা স্মেলও করে না। আগে বালতিতে রাখতাম, স্মেল করতো, এখন এটাতে রাখি। তো এখানে আমাদের মাসেই তুলি, যেমন কি সাদা তেল, সর্ষের তেল, ম্যাগি, সয়াবিন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো সব লাগে। সব লাগে, যেগুলো লাগে আমার সেগুলোই প্রত্যেক মাসে পারচেস করে নিই। এখানে সর্ষে, কালো জিরা, 5 ফোড়ন, রাঁধুনি, মেথি, কালো, এগুলো সব ছোটো ছোটো প্যাকেটে। আর এখানে শুকনো লঙ্কা, সুথল, কোলগেট, গায়ে মাখার সাবান, কাপড় কাচার সাবান, নিরমা, বিস্কিট, ডিমের পাতা সব আনা হয় আমাদের মাসে। ডাল, চাল, আটা, এটাও আমাদের মাসেই আনা হয়। মাসে তুললে কি সুবিধা হয়। আর আমার একটা আইডিয়া হয়ে গেছে যে আমাদের মাসে কেমন কি লাগে, সেই হিসেবে মাসে তুলে নেওয়া হয়। তোমরাও কি এমন করো? কে মাসের দোকান সদাই মাসে তুলে নাও, অবশ্যই আমাকে জানিও। আর এখানে ডিমগুলো আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো তো ভীষণ নোংরা থাকে। ধুয়ে এখানে শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে গেলে এটাকে ফ্রিজে স্টোর করে নেব, তাতে কি হয় ফ্রিজও পরিষ্কার থাকে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি হিটারে না ভাত বসিয়ে দিয়েছি। আমার বরমশাই বাজার করে এনেছিল লাল ডাঁটা শাক, সেই লাল ডাঁটা শাকগুলোকে ধুয়ে উঠিয়ে নিয়ে ভালো করে কেটে নেব। আরও অনেক রকমের সবজি বাজার এনেছিল, মাছ এনেছে, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এখানে আমি শাক কাটতে বসে গেছি। আর আমার মা বলতো শাক যত ছোট কাটা হবে ততই নাকি শাকের স্বাদ বাড়ে। তো যাই হোক, এখানে আমি শাক কেটে নেব, সবজিও কেটে নেব তরকারির জন্য। এখানে আমার শাক কাটা হয়ে গেছে। এখানে শাকের জন্য আমি কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কা কেটে আমি রেডি করে নিচ্ছি। রেডি করার পরে আমি এখানে চলে এসেছি গ্যাসের এইখানে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তারপর তার মধ্যে তেল ঢেলে তেলটাকে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। খুব একটা মুচমুচে করে ভাজবো না, ঝোলের মাছ তো, ঝোলের মাছ একটু নরম করে ভাজি। তারপরে মাছগুলোকে এক এক করে তুলে নেব। তুলে নেওয়ার পরে তরকারি করব। সবজিটা করার জন্য সবজি আমি কেটে রেডি করে রেখেছি। সেখানে করেছি বেগুন, আলু, ডাঁটা, এটা দিয়ে আমরা তরকারিটা করব। তো সেই মাছ ভাজার তেলে রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে দিয়ে দেবো মশলা, যেমন কি ছিল জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর রাঁধুনি বাটা।
দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে মানে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা এমনভাবে দেবো যাতে আমার সবজিও যেন সেদ্ধ হয়ে যায়। অর্ধেক কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, যেন বাকিটাও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও যেন পরিমাণ মতো থাকে। এখানে উঠিয়ে দেখি সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। তার উপর আমি মাছ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন নামিয়ে নেবো। এটা আমার তরকারি রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পরে কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি সেই যে লাল শাক কেটে রেখেছিলাম, সেই লাল শাকটাকে ভাজার জন্য বসিয়ে দিয়ে আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে ভালো করে চারিদিক দিয়ে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে রসুনও ফোড়ন দিয়ে দিলাম। আমি ডাঁটার শাকে রসুনটাই বেশি পছন্দ করি, যার জন্য রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি, এর মধ্যে আর কিছু দেই না। তো তোমরা ডাঁটার শাক কী দিয়ে ভাজো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে ডাঁটার শাকগুলো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ভাজা ভাজা করে নিয়েছি। কারণ এখানে আমি জল দিইনি, ডাঁটা শাক থেকে না অনেকটা পরিমাণে জল বের হয়, যার জন্য এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন মনে হয় না, ওই জলেই শাক সেদ্ধ হয়ে যায়। এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি ডাঁটা ভাত, বেগুন আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা, আর কিছু করিনি, সিম্পল। অতিরিক্ত গরম, যার জন্য এরকম সিম্পলই করেছি। এখানে আমি গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি, ঘর পরিষ্কার করে নেব, ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে আমি স্নান করে নেব। স্নান করা হয়ে গেলে পুজো দিয়ে তারা আসলে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করব। আমাদের সুখ হয় সংসারেই, নারীরা সংসারেই সুখী হয়, আর শেখানো হয় ছোটবেলা থেকে সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে।